হ্যালো, কেমন আছো সবাই? আমি আবার হাজির হলাম কাটাকুটির একদম ফাটাফাটি আর একটা ব্লগ নিয়ে। আজকের সকালটা শুরু হয়েছিল একদম নিজের মতো করে। চা খেয়েই দেরি না করেই বসে পড়েছিলাম আগের দিনের কেনা মাটির থালা আর প্রদীপগুলো রং করতে। এই কাজগুলো না আমার করতে বেশ ভালো লাগে, আলাদা একটা আমি শান্তি পাই। প্রথমেই থালা আর প্রদীপগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একে একে সব কটাতে লাল রং লাগিয়ে নিয়েছিলাম। সত্যি বলতে কি, শুরুর দিকটা না ঠিক বুঝতে পারছিলাম না কি আঁকবো, কিভাবে আঁকবো, কিছুই মাথায় ছিল না। তারপর ভাবলাম যা মনে আসে তাই না হয় করি। প্রথমে থালাতে আমি দুখানা চকে করে গোল এঁকে নিয়েছিলাম, তারপর ধীরে ধীরে ওই গোলের ভিতরেই নিজের মতো করে ডিজাইন করছিলাম। মাঝখানে যদিও একটা স্বস্তিক চিহ্নও এঁকে নিয়েছিলাম। খুব নিখুঁত না হলেও নিজের হাতে তৈরি করা জিনিসে কিন্তু আমার একটা আলাদা ভালো লাগা থাকে। ওই যে পাশে ওই ছোট বাটির মতো জিনিসটা তোমরা দেখছো, ওটাতে না আসলে প্রসাদ দেওয়া হয়েছিল। ওটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে রং করে নিয়েছিলাম। বাটিটা যদিও একটু এবড়ো খেবড়ো ধরনের দেখতে, কিন্তু তাও ওটাকে রং করে নিয়েছিলাম, রং করে একটা সুন্দর গেট আপ দেওয়ার চেষ্টা করেছি। ভাবছি না ওটার মধ্যে একটা ছোট প্রদীপ রেখে প্রদীপ জ্বালাবো। এইসব ছোট ছোট ভাবনাই কাজটাকে আরো না ভীষণ সুন্দর করে তোলে। দেখো, সব থেকে মজার ব্যাপার হলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রং করার কাজটাও প্রায় শেষ হয়ে গেছে। খুব অসাধারণ হয়তো কিছু হয়নি, তবুও মন দিয়ে আমি এটা করার চেষ্টা করেছি। এটা করতে করতেই আসলে আমার কাছে আমার বন্ধুদের ফোন চলে এসেছিল। বললো একটু বেরো, ঘুরতে যাব। আমি তো এক পায়েই রাজি। জানোই তো, ঘুরতে যাওয়ার নাম শুনলেই আমি তো উঠলো বাই তো কটক যাই। ব্যাস, ওরাও চলে এলো আর আমিও একটুখানি ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম বর্ধমানে। বুঝতেই পারিনি কখন বর্ধমান চলে এসেছি। এই জায়গাটা তো তোমরা সবাই চেনো, যে কার্জন গেট। আজকে না আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম বিরিয়ানি খাবো, তাই আমরা চলে গিয়েছিলাম চিফ অ্যান্ড বেস্টে। ওখানে আবার ভিডিও করা বারণ, তাই যতটুকু পেরেছি ততটুকু করেছি। সত্যি কথা বলতে কি, আমার না ওখানকার বিরিয়ানিটা একদমই ভালো লাগেনি। এর থেকে আমাদের মেমারির বিরিয়ানি অনেক ভালো। তবু বন্ধুরার সঙ্গে থাকলে খাওয়ার আনন্দটাই আলাদা হয়, কি বলো? এরপর ওখান থেকে বেরিয়ে আমরা একটুখানি ঘুরছিলাম। এরপরই দেখি প্রায় সন্ধে হয়ে আসছে, সূর্যি মামারও প্রায় বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। তাই আমরাও আর দেরি না করে বাড়ির পথে রওনা হলাম। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও এই ব্লগ তোমাদের কেমন লাগছে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজ তাহলে যাই, টাটা, বাই বাই।